হ্যালো বন্ধুরা, ডিমের এই রেসিপিটা কিন্তু আপনারা দেখবেন। আপনারা ডিমের অনেক ধরনের রেসিপি হয়তো করেছেন, এই রেসিপিটাও হয়তো করেছেন ঘরে, কিন্তু এইটা আমি আমার মতো তৈরি করার চেষ্টা করেছি। ভালো লাগলে একটু দেখবেন, লাইক শেয়ার করবেন। আমি প্রথমে 3টে ডিম নিয়েছিলাম, নিয়ে সেগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে মাঝ বরাবর কেটে নিয়েছি, নিয়ে সেই ডিমগুলো দিয়ে আমি প্রথমে ভেজে নিয়েছি। কড়াতে একটুখানি নুন, হলুদ, একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালোভাবে এদিক ওদিক করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। তারপরে 2 চামচ মতো পোস্ত এবং 4-5টা মতো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। যে কড়াতে ডিমটা ভেজেছিলাম সেই কড়াতেই আমি গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, 2টো মতো ছোট সাইজের পেঁয়াজ 2টো মতো দিয়েছি এবং ভেজেছি অনেকক্ষণ, যতক্ষণ না সেটা হচ্ছে ক্রিস্পি ব্রাউন টাইপের হয়ে যাচ্ছে, পুরো বেস্তার মতো যেরকম হয় সেরকম ভেজে নিয়েছি অনেকক্ষণ ধরে। নেওয়ার পরে আমি তার মধ্যে জল ঢেলে দিয়েছি, জল ঢেলে দিয়ে তার মধ্যে একটু নুন দিয়েছি, চিনি দিয়েছি। তারপরে আমি যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, আগে দেখালাম আপনাদের, সেই পোস্তটা আমি ঢেলে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ এদিক ওদিক নাড়িয়ে নিয়ে যখন দেখলাম তেল ছেড়ে আসছে, সেই গ্রেভির মধ্যে আমি এইটা নারকেল বাটা একটু দিয়েছি, নারকেল বাটাটা আমি ঢেলে দিলাম। নারকেল বাটাটাও ওরকমভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিতে নিতে এর মধ্যে তেল ছাড়বে এবং তেল ছাড়ার পরে এটা অনেকটা রেডি হয়ে আসবে। রেডি হয়ে আসার পরে এর মধ্যে আমি জল ঢেলে দেবো। যে নারকেলের বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে জল ঢেলে দিলাম এবং আরও একটু জল, প্লেন জল দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে ওঠার পরে আমি আগে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিয়েছি এবং তরকারিটা যখন একটু ফুটে উঠলো আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলা ছড়িয়ে দেওয়ার পর ব্যাস আমার এই খাবারটা রেডি হয়ে গেছে এবং সার্ভ করেছি। দেখুন।